নিষেধটা দিয়ে দিই। তো আজকে আমরা আলোচনা করব ক্রপ টুল নিয়ে। আমি একটা ছবি ওপেন করলাম, এটার আমি এখন ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা সাধারণত পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আমরা নেই, ছোটো ছবিগুলো যেমন এই পাসপোর্ট সাইজ ছবিগুলা, এটি হচ্ছে আপনার 1.9 আর 1. সরি ডাবল ক্লিক লেগে গেছে। আবার 1.9 আর হচ্ছে 1.5 1.5, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্যাম্প সাইজ, না সরি, পাসপোর্ট সাইজের যে মাপ। তো এই মাপটা দেওয়ার পরে আমার ছবিটা যতটুকু আমি রাখতে চাচ্ছি অতটুকুর ভিতরে আমি রেখে দেব, রেখে দিয়ে আমি ক্রপ করব। ওকে, কিবোর্ড থেকে এন্টার দিলেও হবে, অথবা উপরে টিক মার্ক আছে, টিক মার্কেও ক্লিক করলে এটা আমার ক্রপ হয়ে যাবে। এই হলো ছবি ক্রপ করার অপশন। এইভাবে আপনি যে কোনো ছবির মাপ জেনে যে কোনো ছবির আপনি ক্রপ করতে পারেন। স্ট্যাম্প হচ্ছে আপনার 1.0, 1.2, যে কোনো ছবি আপনি আগে এভাবে নেবেন, নেওয়ার পরে ওটার আপনি ক্রপ করবেন। এই ছবিটা যদি আমি ক্রপ করি, যে আমি পাসপোর্ট সাইজে করতে চাই, এই পাশে দেখেন ক্রপ টুল আছে, এই ক্রপ টুল ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে, মাপ দেওয়ার জন্য উপর অপশন আসবে। এখানে আপনি 1.5, 1.9 দিয়া এন্টার দিলেই আপনার ছবিটা এইভাবে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্রপ টুলের অপশনে আর একটা আছে, পার্সপেক্টিভ টুল। এটা সাধারণত আমরা আইডি কার্ড বা বিভিন্ন বাঁকা ডকুমেন্ট সোজা করার জন্য মোবাইল দিয়ে ছবি তুলে এনে প্রিন্ট করার জন্য অনেকে দেয়। এই বাঁকা ছবি সোজা করার জন্য এগুলো করা হয়। এরপরে হচ্ছে গিয়ে পিক্সেল টুল, এগুলো টান দিয়ে সোজা করতে হয়। এগুলো অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ আমরা শিখবো। আজকে শুধু আমরা শিখলাম যে ক্রপ টুল দিয়ে আমরা কীভাবে ছবি রিসাইজ করব। এই ছিল ক্রপ টুলের বিষয় ছিল আজকে। এরপরে হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আমরা কি বুঝতে পারি? ব্রাশ টুলের জন্য আমি একটা ছবি ওপেন করে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। একটা ছবি ওপেন করলাম, ব্রাশ দেন এই পাশে আছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা ক্লিক করার পরে এরকম একটা বৃত্ত গোলাকারে একটা রেক্ট্যাঙ্গেল টুল আসবে। এটা যদি আমি ছোট বড় করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করলেই এই পাশে একটা সাইজ নামে একটা অপশন আসবে। এটা এদিকে দিলে ছোট হবে, আবার এইদিকে টান দিলে বড় হবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি কিবোর্ড থেকে করতে চাই, তাহলে এই কিবোর্ডের মধ্যে দেখবেন ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট দুইটা অপশন আছে। ফার্স্ট ব্র্যাকেটে দিলে ছোট হবে, আর লাস্ট ব্র্যাকেটে দিলে বড় হবে। এটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে ছোট করার অপশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ কি? এটা আপনি যেই জায়গাটার মধ্যে
মানে কোনো কিছু মুছতে চাচ্ছি। ব্রাশ দিয়ে আমি সাধারণত মোছামুছির কাজ করি। এটার জন্য যে জায়গাটার মধ্যে আমার কথার কথা মুখের যদি দাগ থাকে, দাগটা মুছতে চাচ্ছি, যে মুখের স্কিনের মধ্যে ভালো যে জায়গা আছে ওই জায়গার মধ্যে রেখে আমি ওয়ালটার ক্লিক করব, তাহলে ওই জায়গাটা একটা স্ক্রিনশটের মতো হয়ে যাবে। তো ওয়ালটার ক্লিক করলাম, ওয়ালটার ক্লিক করার ওয়ালটার প্লাস রাইট বাটন ক্লিক করে ওয়ালটা ধরে রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যাঁ, ওয়ালটার যখন আমি চাপ দিচ্ছি, চাপ দেওয়ার সাথে সাথে পেন্সিলের মতো একটা আমাকে দেখাচ্ছে। ডিস্টার্ব করতেছে বারবারে, কে জানি। আচ্ছা, ওয়ালটা চাপ দিলে এরকম পেন্সিলের মতো দেখাচ্ছে। পেন্সিলটা যখন আসবে যে জায়গাটা ভালো ওই জায়গাটা একটা স্ক্রিনশট নিব মাউসে ক্লিক করে। মাউসে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন ফোরগ্রাউন্ডে আমার ওই কালারটা চলে আসছে। এখন যদি আমি এখানে মোছামুছি করি তাহলে ওই দাগটা মুছে যাবে। দেখেন কী অবস্থা, বেশি হয়ে গেছে, স্কিন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার এখানে অপাসিটিটা বেশি দেওয়া আছে, হার্ডনেস বেশি দেওয়া আছে, ফলও বেশি দেওয়া আছে। আমরা উপরে অপশন বারে আমরা লক্ষ্য করি, এখানে অপাসিটি দেওয়া আছে 100, আমি অপাসিটিটা কমায় দেব। মনে করেন অপাসিটিটা আমি ওই 20-এর মধ্যে 19-20-এর মধ্যে রাখলাম। এই পাশে ফলোটাও আমি এরকমভাবে 19-20-এর মধ্যে রাখলাম। এখন যদি আমি ক্লিক করি আর মুছি, দেখেন এখন কিন্তু চেহারা নষ্ট হচ্ছে না, অল্প অল্প করে আসছে, সাধারণ জিনিসগুলো আমি মুছতে পারতেছি। হ্যাঁ, এটা হলো আপনার মোছামুছির কাজ। আচ্ছা, ব্রাশ টুল দিয়ে মোছামুছির কাজ হয়। দ্বিতীয় আইটেম হলো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য কেমন ইউজ করতে পারি, আমি যদি ফোরগ্রাউন্ডের কালারটা কালো রেখে আমি যদি এটা ব্রাশটা একটু বড় করি, বড় করে মাঝখানে একটা ক্লিক করলাম, মাঝখানে একটা ক্লিক করলাম, কিন্তু ক্লিকটা দেখা যাচ্ছে না, মানে অপাসিটিটা একেবারে কম। অপাসিটিটা যদি একটু বাড়িয়ে দিই আবার ক্লিক করি, দেখেন একটা কালোই আসছে। এখন এটা আমরা অনেক সময় শেডো হিসাবে আমরা ব্যবহার করি, কোনো জিনিসের নিচে দেওয়ার জন্য আমরা এগুলো কী করি, ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে ডিজাইনের জন্য অনেক সময় কাজে লাগে। ব্রাশ, ব্রাশের অধীনে আছে পেন্সিল টুল। এই পেন্সিল টুল দিয়ে হলে আমরা কী করি, এটা হচ্ছে এটা ব্রাশের মতোই কাজ করে, কিন্তু এটা একবারে যে জায়গায় ক্লিক দিবেন ওই জায়গায় পুরা এটা নিয়ে এরকম বৃত্ত আকারে করে দিবে। হ্যাঁ, এরকম করে দিচ্ছে। এরপরে হচ্ছে আপনাদের কালার ব্যাকগ্রাউন্ড টুল, এটা কালার অ্যাপ্লাই করে। এই জায়গার কালারটা যদি আমি এখান দিয়ে এই যে জায়গায় কালারটা আপনি নিতে হচ্ছেন ওই জায়গায় ক্লিক করে এখানে দিলে এটা অটোমেটিক কালার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে মিক্সার ব্রাশ। মিক্সার ব্রাশটা কি, মিক্সার ব্রাশটাই ওটার মতনই এক জায়গার থেকে কপি করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়। এখন আমি শুধু বেসিকলি এগুলো বললাম, যখন আমি একটা ব্রাশের উপরে ক্লিক করছি, ব্রাশের উপরে ক্লিক করার সাথে সাথে অপশন বারে কিন্তু অনেকগুলি অপশন আসছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দিলে আপনার হার্ডনেস বিভিন্ন ধরনের ব্রাশ আসবে। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ব্রাশ এখান থেকে আমার চুজ করতে পারবেন। ঠিক আছে, এই দিকে যদি আপনি দেন, এদিকে দেখবেন অনেক ধরনের ব্রাশ এখানে চলে আসবে। এগুলো সব ব্রাশ, এগুলো আমরা কাজ করতে পারি। এরমভাবে অনেক অপশন এখানে আছে। তো এইগুলো আসলে এই প্রাথমিক ক্লাসে এগুলো সব বই দিলে মাথায় সব কিছু ধরবে না। আমি শুধু বেসিকলি যেগুলো বললাম যে ব্রাশ দিয়ে সাধারণত এই ধরনের কাজ করা হয়, একটা আইডিয়া শুধু আপনাদেরকে বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রাশ টুলের পরে ডাউনলোড, ব্রাশ ডাউনলোড। অনলাইন থেকে অনেক ব্রাশ পাওয়া যায় যেগুলো ডাউনলোড করে আমরা ব্যবহার করতে পারি। এটার জন্য আমি যদি কোনো একটা ব্রাউজারে চলে যাই, আমি একটা ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে যদি আমি সার্চ করি ব্রাশ, ফটোশপ ব্রাশ লিখে সার্চ করলেই অনেক ধরনের ব্রাশ এখানে আসবে।
ফটোশপ ব্রাশ, ফটোশপ ব্রাশ ফ্রি ব্যাকগ্রাউন্ড এরকম হবে। অনেক ওয়েবসাইট আমরা পাই যেখানে আমাদের ফ্রি অনেক ব্যাকগ্রাউন্ড ব্রাশ পাওয়া যায়। এইগুলো আমরা ডাউনলোড করে ইজিলি আমাদের ফটোশপে ব্যবহার করতে পারি। ধরেন এই ধরনের একটা ব্রাশ আমরা নিলাম, এগুলো পেট চাইতেছে, পেট আসলে এখন সব কিছু এখানেই করে দিছে, পেট করে দিছে আস্তে আস্তে না, ফ্রিটা খুব কম পাওয়া যায়, ওগুলো প্রিমিয়ার দেখাচ্ছে এখানে। যাক এটা আছে, এটা দেখি ফ্রি কিনা, ফ্রি ডাউনলোড হতে পারে। ডাউনলোড হয়েছে মনে হয়, এটা আমি দেখাই। এখান থেকে ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করে তারপরে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আমি এখান থেকে কীভাবে ব্যবহার করতে পারি, ফটোশপ থেকে যদি আমি এক্সপোর্ট ব্রাশে যাই, তো এখান থেকে আমি এটা এক্সপোর্ট করতে পারবো। ব্রাশটা এখানে হচ্ছে না, কারণ কি প্লাগ ইন থেকে এক্সপোর্ট থেকে করে দিলেই হচ্ছে না। Not yet complete, click here, drive plugin to complete in the power। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি এটা নতুন ইনস্টল করেছি, এখানে প্লাগইনের একটা ব্যাপার আছে, এখান থেকে ব্রাশ হচ্ছে না। এছাড়া আমরা যে কোনো ব্রাশ আমরা নিজের মতো করে বানিয়ে নিতে পারি। তো ব্রাশ আমরা কীভাবে বানাবো এটার উপর একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। আর ইলাস্ট্রেটর দিক দিয়ে সহজে ব্রাশ বানানো যায়, আমরা ওইখান থেকে ইনশাল্লাহ ব্রাশ বানাবো। আর এখানে ডিপেন্ডলি অনেক অনেক ব্রাশ এখানে দেওয়া আছে, আমরা এগুলো ইজিলি ব্যবহার করতে পারি। দেখেন এইবার সময় ক্লিক করছি, ব্রাশেস দেখেন অনেকগুলো ব্রাশ এখানে অটোমেটিক ইজিলি দেওয়া আছে। হ্যাঁ, আমরা এইগুলো ব্রাশে কী করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন এই গ্রাসটা যদি আমি দিই তো এরকম হবে, ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করে আমি দেখাচ্ছি। দেখেন এই যে এরকম ব্রাশ আমরা এখনও ব্যবহার করতে পারি। যারা আছে আপনার এগুলা গ্লাস আরও আছে, এই যে একটা ব্রাশ আছে, হ্যাঁ এইগুলো হচ্ছে ব্রাশ, এগুলো ব্রাশ আমরা ইজিলি ব্যবহার করতে পারি, এখান থেকে নিয়েও ব্যবহার করতে পারি। শুরু দেখাচ্ছে, বড় করে দিয়ে এরকম বড় হবে, নতুন পেজ নিয়ে দেখাই আমি। এরকমভাবে যে কোনো ব্রাশ আমরা লিখতেও পারি, হ্যাঁ 2 3 এরকমভাবে ব্রাশ দিয়ে আমরা যে কোনো কিছু লিখতেও পারি, ইজিলি আমরা এগুলো ব্রাশ ব্যবহার করতে পারি। এই ছিল ব্রাশের সংক্ষিপ্ত আলোচনা। একবার আমরা 3 নম্বর ক্লাসের হলো স্পট হিলিং ব্রাশ, হিলিং পাথ, কন্টেন্ট অ্যাওয়ার্ড, মুভ, রেড আই, ক্লোন স্টম, প্যাটার্ন স্ট্যাম্প টুল, ডস টুল, বার্ন টুল ও স্পঞ্জ টুল, ইরেসার টুল ও গ্রেডিয়েন্ট টুল, এই ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথমে আসে আমরা স্পট হিলিং ব্রাশ, এটাতে আমাদের কী কাজ হয় এটা আমরা দেখি। এটা মোটামুটি ছবি এডিট করতে গেলে ভালো কাজে প্রয়োজন পড়ে, অনেক সময় এটার ছাড়া হয় না। তো এটা একটু লক্ষ্য গুরুত্ব সহকারে আমরা দেখবো ইনশাল্লাহ। আমি একটা ফটো ওপেন করে নিই, এই ছবিটা ওপেন করলাম, এই মুখের মধ্যে স্ক্রিনের মধ্যে অনেক দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলো কীভাবে আমরা রিমুভ করতে পারি এটা আমরা দেখব। ফটোশপের এই পাশে যখন আমরা আসছি, এই যে এখানে আছে স্পট হিলিং ব্রাশ টুল, প্রথম যে টুলটা আছে এটা সিলেক্ট করার পরে আমি মুখের
এই মুখের দাগগুলো রিমুভ করব। এজন্য মুখের মধ্যে যে দাগটা থাকবে এটা থেকে হালকা একটু বড় থাকা অবস্থায় আমি এই বৃত্তটা রাখবো। রাখার পরে আমি একটা ক্লিক করব, শুধু ক্লিক করব। এই যে আমি স্পটের উপর এভাবে ক্লিক করলেই স্পটগুলো অটোমেটিকলি ফটোশপেই ভালো স্কিনের সাথে এগুলা মিটিয়ে দিবে, ভালো স্কিনের সাথে এগুলো মিটিয়ে দিবে। এটা হচ্ছে হেলিং ব্রাশের টুলের কাজ। আমি এটা ডুপ্লিকেট নিয়ে লই না, বোঝা যাবে না। আবারও বলছি, স্পট হেলিং ব্রাশের কাজ হচ্ছে এরকমভাবে এটার উপরে রেখে আমি যদি এভাবে ক্লিক করি ফটোশপ অটোমেটিক আমার স্পটগুলা সরিয়ে দিবে। আচ্ছা, এরপরে আছে হেলিং ব্রাশ টুল। এটা আগেরটা তো অটোমেটিকলি করে দিয়েছিল। আর 2 নাম্বারটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করছি, স্ক্রিন চলে গেছে হুজুর। স্ক্রিন চলে যাওয়ার কারণ কি, এমন সবার কি চলে গেছে? এখন আবার আসছে। ওদের নেটের কারণে হতে পারে। আমি যখন এখানে ক্লিক করছি, যদি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার কি দেখাচ্ছে, ওয়াল্টার ক্লিক টু ডিপেন্ড সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপাইর দ্য ইমেজ। আচ্ছা, এটা বলছে যে আমি এখন যে যে স্পটটা মুছতে চাচ্ছি এই স্পটটার মধ্যে কোন জায়গার স্ক্রিনটা এখানে ব্যবহার করব। এজন্য ভালো একটা স্ক্রিনের মধ্যে রেখে আমি ওয়াল্টার চাপ দিলে ওই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে। দেখেন আমি যে জায়গায় রাখছিলাম ওই জায়গার থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিছে অলরেডি। এখন যদি আমি ওই দাগের মধ্যে এনে ছেড়ে দেই, অটোমেটিক দাগগুলো মুছে যাচ্ছে। অর্থাৎ ওই জায়গার স্ক্রিনটা এই দাগের উপরে আসার কারণে দাগটা মুছে গেছে। এটা হচ্ছে 2 নম্বর হেলিং ব্রাশ টুলের কাজ। 3 নম্বরটা দেখেন, এটা হচ্ছে পাথ টুল। এটার অপশনটা হচ্ছে আমি একটা পাথ তৈরি করা, একটা পাথ তৈরি করা, যে বড় যদি কোনো স্ক্রিন থাকে যে আমি এই জিনিসটা মুছতে চাই, হ্যাঁ, যে দাগটা অনেক বড় আছে, আমি এটা কী করব, এরকমভাবে ম্যাজিক টুলের মতো সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কী করব, একটু ভালো জায়গার মধ্যে এনে ছেড়ে দেব। একটু ভালো জায়গা যদি এনে ছেড়ে দেই, এরকমভাবে ধরে ভালো জায়গা টান দিলেই এই ভালো জায়গাটা ওই জায়গায় রিমুভ হয়ে যাবে আর দাগটা মুছে যাবে। এরকমভাবে দাগটা ধরে টান দেই, অটোমেটিকলি দাগগুলা মুখের স্কিনের দাগগুলা মুছে যাবে। এরকমভাবে অটোমেটিক দাগগুলা মুছে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রোল এওয়ার মুভ টুল। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোনো জিনিস স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া। আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই টুল দ্বারা কী করা যাইতে পারে। আমি এই যে এই চোখটা যে আছে, এই চোখটা যদি আমি অন্য জায়গায় নিতে চাই, এইভাবে মার্ক করার পরে টান দিয়ে যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই, অন্য জায়গায় বাস চলে গেল। কিন্তু আগে যে জায়গাটায় চোখটা যে জায়গায় ছিল ওই জায়গায় চোখটা মুছে গেছে। আমি যদি না এখান থেকে আমি কপি করে নেব, তাহলে দেখেন অপশন বারের উপরে এরকমভাবে এই যে চিহ্ন দেওয়া আছে সাবটা টুল, যে এখানে থাকে তাহলে শুধু মুভ হয়ে যাবে, আর এখানে থাকলে এটা কপি হয়ে যাবে। দেখেন এই এখানে থাকলে অটোমেটিক এটা কপি হয়ে যাবে। এই অপশন কপি হচ্ছে না, কারণ কি, ওটা যদি আমি কপি হচ্ছে না, হচ্ছে কারণ হলো ক্লান্ত হওয়ার কথাই। আবার দিই, আবার যদি এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি ওই জায়গায় নিয়ে যাই, আঁকে দিই, তাহলে হয়ে যাচ্ছে। কারণটা এটা সাধারণত আপনারা কাজের মতো মনে করতে পারেন। আমরা আগে ম্যাজিক টুলের মধ্যে কুইক সিলেকশন টুল দেখছিলাম। কুইক সিলেকশন টুলের যে কাজ, এটারও সাধারণত একই কাজ। আমরা এখানে এই
ইরেসার টুল দিয়ে যে কাজ করতে পারে এটা দিয়ে ওটা তাই করতে পারে, যে এরকম সিলেক্ট করার পরে আমি যদি এটারে কী করে কপি করি, এখন যদি আমি এটা অন্য জায়গায় নিয়ে যাই, এই যে এটা কপি হয়ে গেল। হ্যাঁ, একই টুলের কাজ প্রায় কাছাকাছি, সুতরাং একটা জানলেই অপরটা করা সম্ভব। এরপরে এখানে আছে আর কি আছে, রেড এআই টুল। এটা সাধারণত আমরা কাজ লাগিয়ে না বলে চলে, এটা লাল যে জায়গাটা আছে এই জায়গায় ক্লিক করলে ওর লগাই লাল রাশে ট্রান্সফার করে দেবে। যে দেখেন চোখের ভিতরে কালো আছে, আমি যখন ক্লিক করছি কালোটা চতুর্পাশে শেষ কী করছে, মানে সরিয়ে দিচ্ছে। এটা তেমন একটা কাজে মানে প্রয়োজন পড়ে না, এইটা সামথিং কাজের বিষয় আর কি। এই ছিল আমাদের ব্রাশের, না এই কী কয় শেডিং স্পট, যে বিষয় স্পটগুলো মোছার জন্য যে ব্রাশের কাজ, এটা হলো আজকের এই আলোচনা। স্পট হেলিং ব্রাশের ব্যাপারে যে 3-4টা ব্রাশের বিষয়ে বললাম, এটা সবাইকে বুঝতে পারছেন তো নাকি? না এ বিষয়ে আরও আবারও বলবো?